17 বছর ধরে আমাদের সবগুলি ডেমোক্রেটিক ইনস্টিটিউশন হাইলি পলিটিসাইজ, ক্রিমিনালাইজ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে এই সরকার শেখ হাসিনা সরকারের মতো রিয়্যাক্ট করতে পারেনি। আজকে কালের কণ্ঠের প্রধান শিরোনাম আজকে যে শেষ বেলায় চুক্তি কেনাকাটার হিড়িক, বিপুল দায় দেনার বোঝা পড়বে নতুন সরকারের উপর। আমি যে জন্য জিজ্ঞেস করেছিলাম যে নতুন সরকারকে আপনারা আসলে কি দিয়ে যাচ্ছেন। যুক্তরাজ্য চীন থেকে কেনা হচ্ছে বিমান আর জাহাজ, বিপুল ঋণ ও 1 লাখ কোটি টাকার পে স্কেল বাস্তবায়নের আতঙ্ক। এটা হচ্ছে কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম, সেটি নিয়ে আমি আলোচনা। এক্সাজারেটেড শিরোনাম, একটা কম্পাইলড রিপোর্ট, এটা খুবই মোটিভেটেড এই বিবেচনায় যে আপনি দেখেন নতুন সরকারের কাছে পড়বে দায়। মানে ইনসিম গভর্নমেন্ট কি, এটা কি শেখ হাসিনা যে তার আপ্যায়ন বিল করেছিল কয় কোটি টাকা জানি কাগজে দেখেছিলাম, রিপোর্ট এসেছে, এরকম কি এই সরকার কোনো আপ্যায়ন বিল করে যাচ্ছে? মানে এই বিমানের এগুলি কিনে এগুলিতে করে সরকার চলে যাচ্ছে এরকম? এটা রাষ্ট্র তো ধরেন কিছু তো কন্টিনিউশন আছে। ধরুন ফর এক্সাম্পল আমি বলি, শেখ হাসিনা যে কাজগুলি করে গেছে তার শাসনামলে, তার অপশাসন দুঃশাসন বহু কিছু আছে, কিন্তু রাষ্ট্র সরকার এগুলি তো কিছু জায়গায় ধারাবাহিক ফাংশনাল। তার সময়কার সব কাজ কি বাদ দিয়ে দেওয়া হয়েছে না এটা শেখ হাসিনা করেছে সেজন্য, শেখ হাসিনা ভাত খায় সেজন্য আমি ভাত খেতে পারবো না? সো কিছু জিনিস এরকম প্রক্রিয়াগত, এটা কন্টিনিউশন থাকবে সেই জায়গায়। আর আজিজ ভাইয়ের আমি আসলে ওই অর্থে কোনোভাবে রেসপন্স করতে চাই না, উনি খুবই ওনার অপিনিয়ন দিয়েছে। তো এখানে কিছু জিনিস যে মানে বাস্তবতা নাই, উনি একদম বাস্তবতা বিবর্জিত কিছু বলেননি। আবার কিছু জিনিস বাস্তবতার সঙ্গে শুধুমাত্র স্টেট অ্যাক্টরকে যেভাবে উনি ইনভলভ করেছেন, সেক্ষেত্রে স্টেটের দায় কতটা সেটা বিবেচনা করতে হবে। নাম্বার 1, দেখুন আপনি ধরুন উনি বললেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব, এটা তো সরাসরি ব্লেম করা, তাই না? তো উনি এটা বলতেই পারেন, ওনার জায়গা থেকে। বাট আমরা রাষ্ট্রের সঙ্গে কাজ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো মব দেখি নাই। আমরা দেখি নাই যে সরকার সিদ্ধান্ত নিয়ে কোনো মব অনুষ্ঠান করতে, সরকার কোনো মবকে ব্যাক করতে আমরা দেখি নাই। হ্যাঁ সত্য, কোনো জায়গায় সরকারের দুর্বলতা স্পষ্ট হয়েছে, বা বড় সহিংস ঘটনা ঘটেছে, বড় আক্রমণ হয়েছে, যেভাবে সরকারকে অ্যাক্ট করা দরকার ছিল সেটা সরকার পারেনি নানান বাস্তবতায়। ধরুন এই যে দুর্বলতার কথা বলছেন, ভেরি ট্রু, এরকম দুর্বল সরকার, দুর্বল দুই বিবেচনায় হয়। একটা বিবেচনা তো সত্য যে আপনি অভ্যুত্থানের পরে, মানে মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু এখানে দেশের থানাগুলি ফাংশনাল ছিল। সো আপনি অভ্যুত্থানের পর থানাগুলি ফাংশনাল ছিল না, পুলিশ ছিল না। সো একটা দুর্বল পরিস্থিতির মধ্যে দিয়ে আসছে। 17 বছর ধরে আমাদের সবগুলি ডেমোক্রেটিক ইনস্টিটিউশন হাইলি পলিটিসাইজ, ক্রিমিনালাইজ হয়ে গেছে, ব্যুরোক্রেসির সব একমুখী হয়ে গেছে। তো সেইটাকে নিয়ে ফাংশন করতে একটা গতি ফিরিয়ে নিয়ে আসা, শুরুতে তো এটা খুবই স্ট্রাগলিং একটা ব্যাপার ছিল। আর আরেকটা দুর্বলতা আছে সত্য, যে সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এই সরকার শেখ হাসিনা সরকারের মতো রিয়্যাক্ট করতে পারেনি। ধরুন কেউ কথা বলবে, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠা, সরকারের ক্রিটিসাইজ করা, তাকে নানানভাবে অপদস্থ করা, এই কাজগুলি করেনি। এটা একটা দুর্বলতা, বাট ইতিবাচক দুর্বলতা। আমি চাই ব্যক্তিগতভাবে, অন্তত আমি তো এই সরকারের সঙ্গে আর মাত্র কয়েকদিন আছি, সো আবার হয়তো আমি সাংবাদিকতায় ফিরবো আশা করি। তো আমি চাই যে ভবিষ্যতের সরকারগুলি অন্তত এই সমস্ত ক্ষেত্রে এরকম দুর্বল থাকুক, যে সরকারকে হাইলি ক্রিটিসাইজ করা যায়, সেই স্বাধীনতাটুকু থাকুক, অব্যাহত থাকুক সেই জায়গায়। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়ের যে আফসোসের জায়গাটা, এই আফসোসটা ব্যক্তিগত পরিসরে আমারও, যে কিন্তু উনি ঠিক যেভাবে একদম ক্লাসিফাইড করে ফেলছেন যে দক্ষিণপন্থার রাজনীতিকেই উনি সাম্প্রদায়িক রাজনীতি যেভাবে মেনশন করছেন, অপরদিকে প্রগতিশীল রাজনীতি বা বামপন্থার রাজনীতিগুলি ওই অর্থে প্রগতিশীল রাজনীতির বিকাশ হচ্ছে না। এই বিকাশের দায় দায়িত্ব কিন্তু এটা তো সরকারের কিভাবে হয়? ধরুন প্রগতিশীল রাজনীতির চর্চা কেউ করতে চায়, করে, সেই জায়গায় তার স্ট্রাগল থাকবে কিছু। এই ধরনের ইসলামপন্থীদের, উনি তো মানে রাইট উইংয়ের কথাই বলছেন, ইসলামপন্থীদের তাদের স্ট্রাগল আছে, কিন্তু তারা মানুষের কাছে পৌঁছাচ্ছে। এটা আমি খুব সরকার না, এটা আমি একদম পলিটিক্যাল চিন্তার জায়গা থেকে ডিবেট করি, যে আমি যদি আমার সোসাইটিকে, আমার রাষ্ট্রকে ডান দিকে হেলে পড়তে না দেই, এটা শুধুমাত্র তাকে মেরে কেটে ডানকে থামানো যায় না, বরঞ্চ বামে একটা শক্ত ব্যালেন্স তৈরি করতে হয়, যেটার মধ্যে দিয়ে ডানে হেলে না যায়। সো আমার এখানে বামের ব্যালেন্স তো নাই, হচ্ছে না। বামের কমিউনিকেশনে সিরিয়াস ঝামেলা আছে, বুঝি না আমি কি বলে, কথাটা বুঝতে পেরেছেন? সুতরাং এইটা আমাদের কালেকটিভ ফেলিউর। যদি আমরা মনে করি সোসাইটিকে ডানে চলে যেতে না দিব, বাম বা মধ্যমপন্থী জায়গায় অ্যাটলিস্ট রাখবো, তাহলে বামে তো একটা মিনিমাম ব্যালেন্স থাকা লাগবে। আমার বামের সেই ব্যালেন্স নাই তো, বাম ভেঙে চুরে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বামের একটা গ্রুপ আরেকটা গ্রুপকে শুনতে পারে না, সহ্য করতে পারে না, একসঙ্গে বসতে পারে না। এই বাস্তবতায় তো এই ব্লেমটা আপনি কাকে দিবেন?